হ্যাঁ থামো থামো ভাই। ভাই এটা কি নয়নপুর? হ্যাঁ এটাই তো। আচ্ছা এই স্বাস্থ্যকেন্দ্রটা কোথায়? একটু সোজা এগিয়ে যাবেন, ডান দিকে পড়বে। ওকে থ্যাংক ইউ, চলো কুইক। এখনো ফোনটা সুইচড অফ বলছে। অপলু, এ তো আর পারা যাচ্ছে না, এ তো বেঁধে মারছে। কাঁদে না কমলিকা, কাঁদে না। কাঁদিস না, কিচ্ছু হবে না। দেখ ও ঠিক ভালো ভালো এসে পৌঁছবে। কোথাও থেকে একটা ফোন তো করতে পারে বলো জেঠিমণি? কমলিকা, কাঁদিস না, কাঁদিস না। শোন, তোর সিঁদুরের জোরে আমার ছেলের কোনো ক্ষতি হবে না, হতেই পারে না। কিন্তু তুই হলি আমাদের সংসারের লক্ষ্মী। তুই যদি এরকমভাবে চোখে জল ফেলিস, আমাদের সংসারের না কল্যাণ হয়ে যাবে। ফেলতে নেই মা, চোখে জল ফেলিস না। দেখুন, সাধারণ জ্বর হলে আপনি যে সমস্ত উপসর্গের কথা বলছেন সেগুলো হতো না। আর তাছাড়া ব্লাড টেস্টটা করা অবশ্যই দরকার। আচ্ছা, আপনারা কি কোনো জ্বর কমানোর জন্য সেলফ মেডিকেশন করেছিলেন? হ্যাঁ আমি যখন জ্বর হয়েছিল তখন প্যারাসিটামল দিয়েছিলাম জ্বর কমাবার জন্য। তাতে জ্বরটা কমলো, কিন্তু ভীষণ শ্বাসকষ্ট হচ্ছে আর হাত পাগুলো একদম ঠান্ডা হয়ে যাচ্ছে। কি সর্বনাশ, কেলেঙ্কারি ব্যাপার করে ফেলেছেন ওরাইয়া। অ্যাকচুয়ালি কি জানেন, এক অদ্ভুত ভাইরাল ইনফেকশন হচ্ছে। সেক্ষেত্রে এই প্যারাসিটামল জাতীয় ওষুধগুলো খাওয়ালে কি রোগীর মৃত্যু হতে পারে। ডাক্তারবাবু প্লিজ। দেখুন, এখানে সেরকম আপনার ওই ইনফ্রাস্ট্রাকচার নেই ইমার্জেন্সির জন্য। কিন্তু কলকাতায় আমি কি করে নিয়ে যাবো ওকে? এখান থেকে তো প্রায় 150 কিলোমিটার। ওর যা কন্ডিশন। ঠিক আছে, আপনি যখন বলছেন আমি অ্যাডমিট করে নিচ্ছি, তবে কতদূর কি করতে পারবো আমি জানি না। প্লিজ ডক্টর, প্লিজ হেল্প মি। আমার খুব অসহায় লাগছে। আচ্ছা, পেশেন্ট আপনার কে হয়? ওয়াইফ? রিলেটিভ। ও ঠিক আছে, আমি স্ট্রেচার পাঠিয়ে দিচ্ছি, আপনি পেশেন্টকে নিয়ে আসুন। রিলেটিভ লিখলে হবে না স্যার, কি সম্পর্ক সেটা পরিষ্কার করে লিখতে হবে। পেশেন্ট আপনার কে হয়? লিখলাম তো, রিলেটিভ। সেটাই তো জানতে চাইছি। রিলেটিভ অনেক ধরনের হয়, সিস্টার নাকি? ওনার ওয়াইফ হয়তো। কি
আশ্চর্য, সেটা তো লিখবেন ক্লিয়ারলি, আর হাজবেন্ড হিসেবে সই করবেন তলায়। ফর্মটা একটু তাড়াতাড়ি ফিল আপ করে দিন স্যার। মানবিকতা দেখাতে গিয়ে একটার পর একটা পাকে জড়িয়ে যাচ্ছি। এখন এখান থেকে বেরোবো কি করে? ওনার ওয়াইফ হয়তো। ব্লাড প্রেশার ক্রমশ ফল করছে, এটাই ব্যাড সিমটম। টেম্পারেচারও কমে যাচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব কলকাতায় যেতে। আমরা আর কি করতে পারি? আপনি আমার সঙ্গে আসুন, আমি একটা ইঞ্জেকশন প্রেসক্রাইব করে দিচ্ছি, ওটা এনে পুশ করে দেবেন। আর পেশেন্ট পার্টির সঙ্গে আমি কথা বলে আসছি, কেমন? আসুন। স্যার, হ্যাঁ, কি চাই? বুঝলাম আপনার ওয়াইফকে তো ভর্তি করে দিলেন, হ্যাঁ, তো আমাকে যদি ছেড়ে দিতেন। কথা হলো তোমার? 1200। তা আমরা খালি গাড়ি নিয়ে ফিরবো তো এখান থেকে। শুনুন। হ্যাঁ, এখন কি কন্ডিশন পেশেন্টের? একটু বেটার তো? না, আপনাদের পেশেন্টের অবস্থা খুব একটা ভালো বুঝছি না। আমি একটা ইঞ্জেকশন পুশ করেছি, আপাতত একটু ভালো আছে, কিন্তু যেভাবে বিপি নামছে তাতে পেশেন্ট হার্ট ফেল করতে পারে। হোয়াট? দেখুন, আমাদের কিচ্ছু করার নেই। এখানে একটা অক্সিজেন দেব সে ব্যবস্থাও নেই। যত তাড়াতাড়ি সম্ভব পেশেন্টকে কলকাতায় নিয়ে যাওয়া উচিত। কিন্তু এখন পেশেন্টকে নিয়ে মুভ করাবো কিভাবে যদি গাড়িতে কিছু একটা হয়ে যায়? দেখুন, এটা তো উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই, তুই এখানে একটু আয় তো। তুই এখানে একটু দাঁড়া, আমি ডাক্তারকে ডেকে নিয়ে আসছি।
মাই গড! শুনুন, আরেকটা সেম ইঞ্জেকশন পুশ করে দিন, কুইক। বাহা আমার সঙ্গে আছে আর ও সিরিয়াসলি ইল, ওকে এখানে অ্যাডমিট করাতে হয়েছে। প্যারাসিটামল জাতীয় কোনো ওষুধ খায়নি তো? হ্যাঁ, কিন্তু আমি ওকে প্যারাসিটামলই দিয়েছিলাম জ্বর কমাবার জন্য। ও মাই গড! মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু